নমস্কার, আমি রিক জয়সওয়াল, একজন অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার। আর এখন এই যে ফিল্ম স্টার্ট হয়েছে, মানে শুটিং অলরেডি কমপ্লিট, ডাবিং চলছে ফিল্মটা, ব্রিজ টু ইউটোপিয়া। এটা একটা স্লাম স্টোরি, স্লামদের 2 years ধরে এটা আমি রিসার্চ করছি গল্পটাকে, স্লাম এরিয়াতে গিয়ে। অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট পেয়েছিলাম শুধু যে একটা পাগল মেয়ে যে মানে প্রেগনেন্ট হয়ে যায়, সেটা একটা জাস্ট সাবজেক্টটা পাই, এটা নিয়ে আমার রিসার্চ স্টার্ট করি। তখন আমি ইসলাম এরিয়াতে যাওয়া আসা স্টার্ট করি, যাচ্ছি ওদের সাথে, তুমি মিশতে আরম্ভ করি, ক্রিসমাসে যাচ্ছি, দুর্গাপুজো যাচ্ছি, এটা করতে করে স্টোরিটা পাই, একটা প্রপারলি কনসেপ্ট। তখন আমি জানতে পাই দুটো মেয়ে যারা একসঙ্গে থাকে, ওই ইসলাম এরিয়াতে থাকে, রিলেশনে আছে, আর দুটো বাচ্চাকে ওরা মানুষ করছে, এই কনসেপ্ট ওখান থেকে পেয়ে যাই। তো একটা পাগল মেয়ে যে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে, তার সাথে আমি যখন এটা জানতে আরম্ভ করলাম, রিসার্চ করতে গিয়ে অনেক কিছু আরো পেয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি স্টার্ট করতে গেছিলাম 8 ঘন্টা ফিল্ম করবো, বাট এত কিছু সাবজেক্ট, এত কিছু ব্যাপারটা যখন আমি ইনভলভ হলো, যখন আমি তো জানলাম, তখন এটা মনে হলো এটা 8 ঘন্টা ফিল্ম করে আমি বলতে পারবো না, ফুল লেন্থ ফিল্ম করতে হবে। তো অনেক কষ্ট করে, অনেকই হার্ডওয়ার্ক, অনেক কষ্ট, সবার সাপোর্ট নিয়ে ফিল্মটা করছি, মানে ফুল লেন্থ ফিল্ম এটা হয়ে গেল। তো থ্যাংক গড, ঈশ্বরের আশীর্বাদে, মানে ভাবতে পারিনি। এই শ্যুটটা করতে লেগেছে, অক্টোবর স্টার্ট করেছি, এপ্রিলে আমার শেষ হয়েছে, র্যাপ আপ হয়েছে ফিল্ম আমার। তো 7 month একটা যে জার্নি, শ্যুটের জার্নি, এটা খুব টাফ গেছে। লাইফে অনেক কিছু আমি শিখতে পারলাম, জানলাম। আর রিসার্চ করতে গিয়ে আমি অনেক কিছু বুঝলাম, যে এদের লাইফস্টাইল, এদের ভাবনা চিন্তা, এরা কিভাবে থাকে, এদের মানে কি ক্রাইসিস, সবাই আমরা অন্যভাবে ভাবি, বাট যখন ইনভলভ হলে তখন আমরা বুঝতে পেরেছি এই সাবজেক্টটাকে নিয়ে এই ফিল্মটা করা আমার, কি সবার কাছে এটা যাক, সবার কাছে পৌঁছাক, সবাই জানতে পারুক কি এইভাবে হতে পারে, এইভাবে একটা মানুষের ভালোবাসা, প্রেম ভালোবাসা বলে থাকতে পারে। দুটো মেয়ে এইভাবে ওরা একসাথে আছে ব্রিজের নিচে, তার একটা যে যাকে ভালোবাসে, যে ইসলাম মেয়েটাকে, সেই মেয়েটার বাড়ি থাকতেই ওর জন্য ওখানে থাকছে ব্রিজের নিচে। এই ব্যাপারটা খুবই আমাকে ভিতরে, মানে এই বিষয়টাকে আমি খুব ফিল করে আমি আর করতে পারিনি, এটাকে আমি এনিহাও এই সাবজেক্টটাকে নিয়ে ফিল্ম করবো। আর পাগল একটা মেয়ে, তার সাথে বাচ্চাদের স্ট্রাগল, বাচ্চাগুলো ভিক্ষে চায়, বটল কোড়ায়, সেটাকে বিক্রি করে, স্কুলে যেতে পারে না, এই সমস্ত বিষয় একটা সব একটা জায়গায় একটা জার্নিতে চলছে ফিল্মটাতে। তো এই হচ্ছে সাবজেক্ট। আর এখান যারা বাচ্চা, তারা স্লাম এরিয়ার বাচ্চা, ওখান থেকে আমি নিয়েছি, ওদেরকে ট্রেনিং করিয়ে, ওয়ার্কশপ করিয়ে ওদেরকে নিয়ে অ্যাক্টিং করেছি। আর বাকি থিয়েটার, ফিল্মে সব মিলিয়ে একটা টিম করে আমরা কাজ করেছি। আর সব এটা সবারই সাপোর্টে এই ফিল্মটা হয়ে গেল, বিকজ টিম ওয়ার্ক ইজ টিম ওয়ার্ক। তো প্রোটাগনিস্ট হচ্ছে কৃষ্ণা বলে, আর তার বোন ববি। তাছাড়া ওদের সার্কেলে আরো আছে 9জন 10জন বাচ্চা আরো হবে, বাট এই দুটো বাচ্চা হচ্ছে প্রোটাগনিস্ট, মেইন আমার ক্যারেক্টার এই ফিল্মে। ফিল্মের সাথে সাথে এদের এদের আমি স্কুলে অ্যাডমিশন করানো, মানে হোস্টেলে অলরেডি বলেছি কথা, এদের আফটার ডাবিং ওদের স্কুলে ওদের অ্যাডমিশন হচ্ছে, তাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি অ্যাক্টিং এর জন্য, অ্যাক্টিং ট্রেনিং, ওদেরকে শিক্ষা দিচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ, এটা করবেন, এটা করবে, এটা করলে এটা লাইফ, এটা কিন্তু লাইফ না, নেশা করাটা তো লাইফ না, সারা তুমি ঘুরবে ফিরবে, এটা তোমার তো লাইফ না, তোমার লাইফ এটা এটা একটা তো লাইফ, এইভাবে তুমি সবকিছু পাবে, সমাজে সম্মান পাবে। আজকেও বলছিলাম, আজকে সে ওর মা বলছে আমাকে, ওকে বারবার ওকে বোঝাচ্ছি, এটা লাইফ, এইভাবে কর, পড়াশোনা করো, মা বাবাকে সম্মান করো। আর এই যে টোটাল যে ফিল্মটার নাম কি দিয়েছে? ব্রিজ টু ইউটোপিয়া, ব্রিজ টু ইউটোপিয়া। আচ্ছা, কি ভাবছেন, ফিল্ম ফেস্টিভ্যাল বা কোনো উৎসবে যাওয়া? ফেস্টিভ্যালের জন্যই প্রথম, এটি হচ্ছে এটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ওয়ার্ল্ড ওয়াইড আমি চাই সবাই ফিল্মটাই, সবার হার্ড ওয়ার্ক, তার সবারই এত কষ্ট করে ফিল্মটা করা, আমি 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 নিজেও হার্ড ওয়ার্ক করেছি, কষ্ট করি, অবভিয়াসলি ফিল্ম করতে হয়, সবাইকে করতে হয়, বাট হোল টিম সবার একটা আশাবাদী, বিকজ
যারাই ফার্স্ট লুক দেখছে তারাই স্পেল বাউন্ড হচ্ছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, বলে অসাধারণ একটা প্রজেক্ট, সবাই বলছে আমার টিম খুব ভালো, অল্প টিম নিয়ে কাজ হচ্ছে, ছোট একটা টিম নিয়ে। বাট তারপরে ঈশ্বর আশীর্বাদে ভালো ভালো তো লোকজন ইনভলভ হয়ে গেছে, ফিল্মটা দেখে বা তো কাজ দেখে স্টোরি শুনে বলছে আমরা করবো। তো এইভাবে একটা সবাই ইনভলভমেন্ট পেলাম, তখনই পুরো ফিল্মটা হলো। এটা আমি চাই ফেস্টিভ্যালে যাক, সম্মান পাক, রেসপেক্ট পাক, আর এই বাচ্চাদেরকে সবাই জানুক, ওয়ার্ল্ড ওয়াইড জানুক কি এইভাবে এদের মায়ের যে স্টোরিটা, কি হ্যাঁ এরা এইভাবে একটা মানে ফ্যামিলিতে এরা একসাথে আছে, এইভাবে মানে কেউ যদি চায় কি ভালোবাসা থেকে আমি সঙ্গে থাকবো, সাথে থাকবো, সেটা হতে পারে। নমস্কার, আমার নাম স্বপ্না যাদব। এটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। আমরা গৌরীবাড়ি ব্রিজের নিচে থাকতাম, তো অনেক কষ্ট করে আমার লাইফটা কাটতো। তো রিক দাদা, আজকে যে রিক জয়সওয়াল আছে, আজ উনি উনি আমাকে ছোট বোন মানে, ওনার অনেক সাপোর্ট। আজকে আমার ছেলে এত দূর তাক যে বেরিয়ে এসেছে, তার জন্য সবকিছুর মেহনতে রিকদা। আজ রিকদা যদি আমার সাপোর্ট না করতো, আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো আমার ছেলে এত ভালো কাজ করতে সুযোগ পেত না। কেন, ছেলেকে নিয়ে ওখানে থাকা আমাদের পক্ষে মানে ইম্পসিবল, লাইফটা সেভাবে কাটে না। কিন্তু আজ রিকদার হতে আমার ছেলে একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে, কাজকর্ম করছে, যেভাবেই করছে আমার খুব ভালো লাগছে। কেন, আমি মা হয়ে যে জায়গায় পৌঁছাইনি, আমি একটা স্বপ্ন ছোটবেলায় দেখেছিলাম যে আমি বড় পোস্টারে আসবো, কিন্তু হয়তো আমার কপাল সাথ দেয়নি, যেটা আজকে রিকদার হতে আমার ছেলের স্বপ্নটা হয়তো পুরো হতে চলছে। এমনি আমি ছোটবেলায় খুব আমার স্বপ্ন ছিল যে আমি একটা ভালো ডান্স ইন্ডিয়ায় ডান্সে যাব। কেন, যেহেতু আমি ডান্সটাকে খুব ইজ্জত করি, সম্মান করি নাচটাকে, তাই আমার খুব স্বপ্ন ছিল যে আমি একটা বড় পর্দায় মানে কোনো সং করবো, দিয়ে একটা ভালো জায়গায় পোস্টে দাঁড়াবো। যেহেতু বাবা মায়ের অত ক্ষমতা ছিল না, পৌঁছাতে পাইনি, তাই আমার থেকে আমার ছেলের যে স্বপ্ন পুরো হচ্ছে, তার সবকিছুর জন্যই রিকদা। আজ রিকদা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, আজকে উনি আমার পাশে দাঁড়িয়েছে। আজ ওনার হতে আরো দিদিরা আছে, দাদারা আছে, মানে ক্যামেরাম্যান দাদারা আছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এত দূর তাক আমার বাচ্চাকে আমাদেরকে বার করানোর জন্য রিকদার অনেক হাত, অনেক কষ্ট উনি করেছে রাত দিন জেগে আমাদের জন্য। নমস্কার, আমার নাম প্রীতি জয়সওয়াল। জোরে বল। আমার নাম প্রীতি জয়সওয়াল। এই রিক জয়সওয়াল যে আছে, মানে আমার বন্ধুর ছেলে হয়, এই কৃষ্ণা যাদব আর মনীষা যাদব। আমি চাই যাতে ভালোভাবে পড়াশোনা করুক, ঠিকভাবে ম্যাচুরিটি হোক, যেখানে ওর মা পৌঁছাতে পারেনি। রিকদার জন্য আমাকেও মা বলে, চাই ওখানে ও উঁচু পোস্টে পৌঁছাক, ভালো হোক, ভালোভাবে পড়াশোনা করুক। নমস্কার, আমার নাম প্রীতি জয়সওয়াল। জোরে বল। আমার নাম মনীষা যাদব। রিকদার জন্য আমরা এত বড় হলাম, এত সুন্দর সুন্দর শুটিং করলাম, আর রিকদার জন্য আমাদের এত বড় পোস্টারটা হচ্ছে। আমার নাম কৃষ্ণ যাদব। আমি রিকদার জন্য এত উঁচু করতে দাঁড়াতে পারি, বড় বড় হয়ে কাজ করবো রিকদারের সঙ্গে।